সব ব্র্যান্ডের টপ লেভেলের যে কয়টা আছে কয়েকটা মানে আমার পছন্দের ভিতরে স্যামসাং আছে, অ্যাপেল আছে, তারপরে হচ্ছে ওয়ানপ্লাস আছে। সো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ওহ, আপনারা চলে আসছেন। যাই হোক, সো অনেকগুলা টাকা ফেসবুক থেকে পেয়েছি অ্যান্ড হ্যাঁ, এটা হচ্ছে আমার এই মান্থের ফেসবুকের আর্নিং। প্রায় 50,000-এর বেশি টাকা আছে এই মাসে আমার ফেসবুক থেকে আসছে। সো অনেকে আস্ক করে থাকেন যে ফেসবুক ইউটিউব থেকে কত টাকা আর্নিং করি, এটা একবার বলছি আমি অলরেডি। আর মাঝে মাঝে ফেসবুক একটু চেতে যাওয়ার ফলে দু একটা ভিডিও ভাইরাল করে দেয় অ্যান্ড দেওয়ার ফলে বেশ হিউজ অ্যামাউন্টের টাকা আসে। তার মধ্যে এই মান্থ একটা প্রায় 50,000-এর বেশি প্লাস পেমেন্ট পেয়েছি। সো অনেক বেশি খুশি অ্যান্ড এই টাকাটা নিয়ে আপনারা টাইটেল যেটা দেখছেন ওইটাই, আমি একটা লাইফে ফার্স্ট টাইম ফ্ল্যাগশিপ ফোন কিনতে যাব নতুন। এমন না যে আমি লাইফে ফ্ল্যাগশিপ ফোন কখনো চালাই নাই। আমার যে লাস্ট ফোনটা ছিল S10 প্লাস, মানে স্টিল যেটা ইউজ করতাম বলতেছি কারণ ওটা অলরেডি সোল্ড, আমি ওটা বিক্রি করে দিয়েছি। যেহেতু নতুন একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে হবে আমাকে হিউজ পরিমাণ প্রায় 1 লক্ষর বেশি টাকা আমাকে দিতে হবে। তার মধ্যে থেকে আমার ফেসবুক অবদান রাখতেছে 50,000 টাকা। আমার পুরাতন যে ফ্ল্যাগশিপ ফোনটা ছিল S10 প্লাস, ওইটা বিক্রি করে প্রায় 25,000 টাকা মতন পেয়েছি। এই তো হলো প্রায় 80,000 টাকার কাছাকাছি। আরও 30,000 থেকে 40,000 টাকা লাগবে আমি যে ফ্ল্যাগশিপ ফোনটা কিনবো সেটার জন্য। হিউজ টাকা লাগবে। এখন যে এই 80,000 টাকা হইল, বাকি টাকা কোথা থেকে ম্যানেজ করব? কোনো প্যারা নাই ভাইয়ের, আরও কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন হচ্ছে আমার টাকাটা রাখি, টাকা অনেক শো অফ হয়ে গেছে, মানে পুরাতন হয়ে গেছে। বাদ বাদ এবার আসি, হ্যাঁ, পুরাতন কী কী জিনিস বিক্রি করবো। আমার অনেক কিছু শখের জিনিস আছে, মানে শখের কারণেই কিনে থাকি বাট ইউজ করা হয় না। সেরকম আমার কাছে কিছু ফুল ফ্রেমের লেন্স আছে, ফুল ফ্রেম বডি যেহেতু আমার কাছে বর্তমানে নাই। যেমন এটা একটা সনি 16-35 f4, লেন্সটার দাম কিন্তু অনেক ভালোই। তারপর হচ্ছে সনি 50mm, এটা আবার ক্রপের লেন্স, এটার দাম খুব একটা বেশি হবে না, তাও আমি বিক্রি করতে গেলে প্রায় 15-র উপরে পাবো। এটা বিক্রি করতে গেলে প্রায় 30-35-এর ওপরে পাবো। সো এগুলো অনেক দামি লেন্স। তবে যেহেতু আমার পুরাতন ফোনটা আজকে সেল করে দিয়েছি, আমার ফেসবুক থেকে পেমেন্ট আজকে পেয়েছি, আর এগুলো সেল করার জন্য কি ওয়েট করা ঠিক হবে বা আমি কি পারবো ওয়েট করতে? আমি জীবনেও পারবো না, কারণ আমার একটা নতুন জিনিস কিনতে হলে মানে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি সারাদিন ইউটিউবের মধ্যে ঢুকে ওইটার রিভিউ দেখি যে এই বাজেটে কোন ফোনটা কেনা যায়, কোন ফোনটা বেস্ট হয়। মাইন্ড চেঞ্জ হতে থাকে, আমার মাইন্ড খুব দ্রুত চেঞ্জ হয়, মানে এটা আমার একটা খুব বদ অভ্যাস। সো আমি ডিপ্রেশনে যেতে চাই না। এখন যে টাকাটুকু লাগবে এক বড় ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে আমি ফোনটা কিনে ফেলবো আজকেই, তারপরে বাকি কাহিনী যা হওয়ার হবে। সো অনেক বেশি বকবক করে ফেলছি রুমের ভিতরে, চলেন আমরা ফোনটা কিনতে বের হয়ে যাই। কোথায় যাব এটা আমরা বাইকে যেতে যেতে বলতেছি, লেটস গো। সো বেরিয়ে পড়লাম ফোন কেনার উদ্দেশ্যে অ্যান্ড কোন ফোনটা কিনবো এখনও কনফিউজ। তবে যেটাই কিনবো ভালো দেখে একটা কিনবো, কারণ এখান থেকে 2-3 বছর বা মিনিমাম 2 বছর যাবে এরকম একটা ফোন কিনতে হবে। বারবার হিউজ অ্যামাউন্টে টাকা খরচ করা সম্ভব না। আর যেহেতু আমি ভিডিও করি আর রেগুলার একটা ভালো ক্যামেরা দরকার, সো কিছু ফোন আছে যেগুলো অনেকটা ক্যামেরার কাজও করে। সো দেখা যাক, সেজন্য বের হয়েছি, বসুন্ধরা সিটিতে যাচ্ছি। আর হ্যাঁ, ফোন কেনার জন্য তো বসুন্ধরা সিটি একমাত্র ভালো জায়গা আমাদের দেশের। তবে এখন অনেক জায়গায় পাওয়া যায়, যেমন এর আগের ফোনটা আমি অর্চার্ড পয়েন্ট থেকে নিয়েছিলাম। আমি ফোন কেনার আগে অন্তত সব জায়গায় ঘুরে যেখানে কম হয় ওখান থেকে কিনি। বাট এবার হয়তো বসুন্ধরা সিটি থেকেই কেনা হবে। কেন কেনা হবে সেটা বলতেছি। সবাই ঢুকে বসুন্ধরা সিটির সামনে দিয়ে, আর আমি পিছন দিয়ে আসি, কারণ পিছনের গলিটা একটু ফাঁকা থাকে সবসময়, এই জন্য। ওকে, সো যেহেতু বলছিলাম যে আমি কনফিউজড কোনটা নিব, এখন যেটা করছি আমি সেটা হচ্ছে এই যে এখানে সব ব্র্যান্ডের টপ লেভেলের যে কয়টা আছে কয়েকটা, মানে আমার পছন্দের ভিতরে স্যামসাং আছে, অ্যাপেল আছে, তারপরে হচ্ছে ওয়ানপ্লাস আছে। সো আমি যেহেতু কনফিউজ, তারপরে প্রাইস নিয়ে চলতেছে, সো দেখতেছি যে কোনটা নিলে আমার জন্য বেটার হয়
আমার ভিডিওর জন্য বেটার হয় বা আমার ছবি তোলার জন্য বেটার হয়। সো এখানে যেটা যেটা আছে সেটা যদি আপনাদের এক নজর দেখাই আর প্রাইসগুলো যদি আপনাদেরকে একটু বলে দিই, S22 আলট্রা একদম স্যামসাংয়ের লেটেস্ট যেটা, তারপরে আইফোন 13 অনলি 13 যেটা, এটা হচ্ছে 80 আর এটার কালার আপডেট আসছে নতুন যেটা হচ্ছে 90। তারপরে ইউএসএ ভেরিয়েন্টের এটা আছে 1,10,000, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। আর আরেকটা আমি রাখছি হচ্ছে OnePlus 9RT। সো এটার বর্তমান প্রাইস হচ্ছে 47,000 টাকা। সব ফোনগুলোকে নিচে নামিয়ে দিয়েছি এবং ফাইনাল করেছি হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। অ্যান্ড 13 প্রো ম্যাক্সের ভিতরে এই 3টা কালার আছে। ফাইনালি নিচ্ছে হচ্ছে গোল্ড কালারটা। গোল্ড কালারটা হচ্ছে আমার ম্যাকবুক প্রো এর সাথে ম্যাচ করে, সো এই কারণে আমি এটা নিচ্ছি। সো এখন এটার আনবক্সিংটা দেখাবো। একদম ইনঅ্যাক্টিভ ফোন, এই যে আমি যদি দেখাই একটু, এবং এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টের। ইউএসএটা মানুষ সবচেয়ে বেশি সাজেস্ট করে। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এটা তো খুবই সহজ, এটা কি আনবক্স করবো? অ্যাপেল কি করছে? এগুলা কিচ্ছু দেয় না এখন, খালি এই যে ফোনটা দেয়। ওকে, এই যে, আর আনবক্সিং করারই বা কি আছে? এইটা খুলতে একটু ভালো লাগে না? কিছু ডান হয়ে গেল। ফোনের তো অনেক কিছু লাগাইতে হয়, বাট একটা জিনিস লাগাই নাই, সেটা হচ্ছে লেন্সের উপরে কোনো কিছু লাগাই নাই। দাগ হইলেও এটা রিস্ক হিসাবে রাখতে হবে। তারপরে সামনের লেন্সের উপরে গ্লাস লাগানো লাগছে, হয়তো বা আমার এই গ্লাস লাগানো রাখা হবে না, কারণ এটা নিয়ে আমি একটু বেশি প্যারা খাই, মানে লেন্সের উপর কোনো কিছু রাখতে চাই না। এই আর বাকি সব কিছু কভার করে ফেলছি। সো ফোন কেনার পরে এটার একটা খরচাটা বেশ ভালো, খারাপ না, এটারও প্রস্তুতি নিয়ে রাখতে হবে আর কি। সো ভাইয়া আসি, আল্লাহ হাফেজ, দেখা হবে ভাইয়া ইনশাল্লাহ। আর আইফোন কিনলেও এই যে এতটুকু জিনিস। সো বসুন্ধরা সিটি থেকে বের হয়ে যাচ্ছি আর খুশি খুশি লাগতেছে। সারা রাত আজকে আইফোনটাকে চালাবো। আমাকে দেখবেন না আইফোন দেখবেন, দুইটাই দেখেন। আর পিছে কিন্তু এমনি এমনি আগুন জ্বালাই নাই আজকে। আইফোন 13 প্রো ম্যাক্স কিনবো বলেই আজকে পিছে আগুন জ্বালিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি মানে হ্যাঁ, আজকে তো সারা রাত আমার ফোনটা ইউজ করা হবে, যেটা বলতেছিলাম একটু আগে। এরপর আর কোনো ভিডিও করি নাই, কারণ জ্যামের ভিতরে পড়ছিলাম। ঢাকার জ্যাম অতিষ্ঠ হয়ে গেছি আমি, মানে ঢাকার জ্যাম আমি এত ভয় পাই। ঢাকার জ্যামে গেলে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। তবে আজকে কিছু খারাপ করতে পারবে না আমার মন, কারণ আইফোন 13 প্রো ম্যাক্স সাথে আছে। এটার জার্নি বা এটার গল্পটা যদি আপনাদেরকে একটু বলি, জানেন তো যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের বা আমাদের মতো মানুষের ক্যামেরা, ফোনের ক্যামেরা মানে রান অ্যান্ড গান ক্যামেরা কতটা বেশি দরকার। সো এটা নিতে চাচ্ছিলাম। এতদিন আমার যেটা ছিল S10+, এটাও যে খুব বেশি খারাপ ছিল তা কিন্তু না, এটাও একটা বেস্ট ক্যামেরা ছিল। বাট S10+ প্রায় 3 বছর বা 4 বছরের মতো ওল্ড হয়ে গিয়েছে। এর ভিতরে আরও 4টা-5টা নিউ ফ্ল্যাগশিপ মডেল আসছে। সো যুগের সাথে তাল মেলাতে হচ্ছে কিছু কারণে। তবে এখন যে আইফোন 13 প্রো ম্যাক্সটা নিয়েছি, এখন হয়তো গ্যারান্টি দিতে পারা যেতে পারে যে অন্তত 2 বছর জিনিসটা আমাকে সাপোর্ট দিবে ইনশাল্লাহ। এই তো আজকের ভিডিও এতটুকুই। অ্যান্ড বাকি টাকা এক বড় ভাইয়ের কাছ থেকে ম্যানেজ করছি, তাকে অসংখ্য ধন্যবাদ। তার নামটা আর বলতেছি না, যেহেতু টাকা ধারের বিষয় অ্যান্ড সেও নাম প্রকাশে অনিচ্ছুক। স্বাভাবিক, কেউ টাকা দিয়ে নাম নিতে চায় না, এটা খুব স্বাভাবিক বিষয়। তো এই আর কি আজকের ভিডিও, মেবি এতটুকুই। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। জানি আপনারা জানতে চাবেন যে ফেসবুক বা ইউটিউব থেকে ভাই কীভাবে আর্নিং করা যায়, এটার বিষয়ে যদি কিছু বলেন। এর আগে অনেকে কোশ্চেন করেছেন, ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব, ইচ্ছা আছে। এবং আমার ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন যে আমি চেষ্টা করি যে আমি কি কি কাজ করি, কি কি ইউজ করি, কোন মাইক্রোফোন ইউজ করি, কোন ক্যামেরা ইউজ করি, কিভাবে ইউজ করি, সব কিছু কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি। সো আমার যদি A to Z ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, অনেকে এর ভিতরেই জেনে যাবেন। আর যারা এগুলো দেখে হচ্ছে না, তাদের জন্য একটা সিরিজ নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা যাক, ওটা নিয়ে চিন্তাভাবনা চলতেছে, লেটস সি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।